প্রথমে আমি নিয়ে নিয়েছি আলুগুলিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গাজর, বিনস আর নিয়ে নিয়েছি কাঁচা পেঁপেগুলিকেও আমি লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি। এই রেসিপিতে আমি সব সবজিগুলিকে লম্বা লম্বা আকারে কেটে নেবার চেষ্টা করেছি। এখানে নিয়ে নিয়েছি শীতের কাঁচা পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি একটি টমেটো, নিয়েছি 2 রকমের বেল পেপার, হলুদ বেল পেপার আর লাল বেল পেপার, নিয়েছি ক্যাপসিকাম আর ধনেপাতা। এর পরিমাণটা আমি 1 ফালি করে রেখেছি, বেশি দিলে তরকারিটা টেস্টটা চলে যায়, সেজন্য আমি এইভাবে রেখেছি। আর নিয়ে নিয়েছি পেস্ট, এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ আর সামান্য একটু এলাচের একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা দিয়েই আমি আজকের চিকেনটা রান্না করব। আর নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো চিকেনটিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেশনের পালা। তো চলুন ম্যারিনেশনটা করে নেওয়া যাক। প্রথমেই আমি এর মধ্যে অ্যাড করছি লবণ। যেহেতু ম্যারিনেশন করছি, লবণটা আমি একটু অল্প পরিমাণে দেবো। অনেকে আছে ম্যারিনেশনের সময় লবণটা প্রেফার করেন না, কিন্তু আমি লবণটা দিয়েই ম্যারিনেশনটা করতে ভালোবাসি। ম্যারিনেশনের সময় লবণটা অ্যাড করলে রন্ধে রন্ধে এই লবণটা ঢুকে যায়। এবার আমি অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি 1 স্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। দেন এবার আমি অ্যাড করছি ধনে, 1 চামচের মতো আমি ধনের গুঁড়ো অ্যাড করছি। আমি চারিদিকে স্প্রেড করে করে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ আমি এখানে ব্যবহার করেছি। আর সম পরিমাণই আমি রাখবো জিরের গুঁড়ো আমি ছোট চামচের 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে আমি দইয়ের ব্যবহারটা করলাম না। এবার আমি এর মধ্যে অ্যাড করছি মাস্টার্ড অয়েল। এখানে আমি সরিষার তেলেরই ব্যবহার করেছি, কাচিখানি সরিষার তেল আমি এখানে অ্যাড করছি। সরিষার তেলটা আমি 2 বড় চামচের মতো অ্যাড করলাম। এটি অ্যাড করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখানে আমি ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করছি। হলুদের গুঁড়োটিকেও আমি হালকা স্প্রেড করে করে দিচ্ছি। আপনারা চাইলে সব মশলাগুলিকে একটি জায়গায় মিক্স করে দেন চিকেনের সাথে অ্যাড করতে পারেন। তেল, সব রকমের শুকনো মশলাগুলো এক জায়গায় অ্যাড করে সেটিকে মিক্স করে নিয়ে তারপরে এই চিকেনের সাথেও মিক্স করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা পেস্টে আদা, রসুন, পেঁয়াজ আর দারচিনি, গোলমরিচ আর একটু এলাচ এর একটি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটিকে আমি মাখিয়ে নিলাম, 1 চামচের মতো দিয়েছি, বেশি এখানে অ্যাড করলাম না। এবার আমি ভালোভাবে মাংসের টুকরোগুলির সাথে হাতের সাহায্যে এটিকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটাকে আমি 1 ঘন্টার মতো রেখে দেব। এবার আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটিকে ভালোভাবে গরম করে নিলাম। গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এই রান্নাটি আমি রিফাইন্ড অয়েলেই বানাবো। রিফাইন্ড অয়েলটি গরম হয়ে গেছে। এবার আলুর টুকরোগুলিকে আমি একে একে ছেড়ে দিচ্ছি। আলুগুলিকে ভালোভাবে আমি ব্রাউন করে ভেজে নেব। যেভাবে মাংস রান্না করলে আলুগুলিকে ভেজে নিতে হয় ঠিক সেই পদ্ধতিতেই আমি এই আলুগুলিকে ভেজে নেব, অন্য কোনোভাবে নয়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। হলুদ আর লবণের মিশ্রণটিকে আমি খুন্তির সাহায্যে মিক্স করে নিচ্ছি তেলের সাথে। এবার ভালোভাবে লাল লাল করে আমি এটিকে ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে একদম গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এই আলুগুলিকে একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো এবার আলুগুলিকে আমি তুলে নিচ্ছি একটি পাত্রে। আর এই তেলের মধ্যেই আমি ভেজে নেব পেঁপের টুকরোগুলিকেও সেই একই পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি। পেঁপেগুলিকে এইভাবে ভালোভাবে ভেজে নিলে বেশিক্ষণ টাইম লাগে না এটা সেদ্ধ হওয়ার জন্য। পেঁপে যদিও একটু বেশি টাইম নেয়, সেই কারণে এই পেঁপেগুলিকে একটু হালকা ভেজে নিচ্ছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। তেলের মধ্যে লাল লঙ্কার গুঁড়োটা দেবার পর এর কালারটা একটা অসাধারণ কালার এসে যাবে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো।
এবার এটিকে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ আমি এটিকে এইভাবেই ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পেঁপেগুলিকেও ভাজা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না এগুলো পেঁপে, মনে হচ্ছে যেন আলু ভাজা হয়েছে। সুন্দরভাবে এগুলিকে ভেজে নিয়েছি, নিয়ে আমি একে একে এগুলিকে তুলে নিচ্ছি। তো আমি যে রান্নাটি বানাবো সেটি এই তেলের মধ্যেই আমি বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করছি গাজরের টুকরোগুলিকে। গাজরগুলিকে সেই একইভাবে গাজর আর বিনস আমি একসাথে ভেজে নিচ্ছি। গাজর আর বিনসগুলিকে ভেজে নিচ্ছি, এর মধ্যে আর কিছু অ্যাড করছি না। হালকা ভেজে আমি এগুলোকে তুলে নেব। যেহেতু বিনস খুব তাড়াতাড়ি এটা তেলের মধ্যে যাবার পরেই শুকনো হয়ে যাচ্ছে। এবার আমি এগুলিকে হালকা হালকাভাবে ভেজে নিচ্ছি। গাজর আর বিনসটিও ভাজা হয়ে গেছে। এবার এই প্লেটের মধ্যে আমি গাজর আর বিনসগুলিকেও তুলে নিচ্ছি। এবার আমি বেল পেপারগুলিকে একে একে ভেজে নিচ্ছি। প্রথমে আমি ইয়েলো বেল পেপারটিকে ভেজে নিচ্ছি, হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে তুলে নেব। বেশিক্ষণ ভাজলে এর যে ফ্লেভারটা সেটা চলে যায় আর খুব বেশি তাড়াতাড়ি এটা গলে যায়। সেজন্য বেশিক্ষণ আমি টাইম ওয়েস্ট করব না। এই হলুদ বেল পেপারটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম লাল বেল পেপার। আপনারা দেখতেই পাচ্ছেন একদম এক টুকরো, এক স্লাইস আমি দিয়েছি, বেশি এটার মধ্যে অ্যাড করা যাবে না। এটা সম্পূর্ণ কালারের জন্যই অ্যাড করা। তো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটি অ্যাড করার পর এবার আমি এটিকে ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি। জাস্ট হালকা সটে বানিয়ে নেব, বেশি ভাজবো না। তো এবার আমার ভাজা হয়ে গেছে। এবার এইগুলিকেও আমি একটি অন্য পাত্রে তুলে নেব। এটা একদম শেষে, চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবার পর শেষে আমি এটিকে অ্যাড করব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলিকে। ম্যারিনেট করে রাখা চিকেনগুলিকে আমি তেলের মধ্যে অ্যাড করছি। হালকা আমি এটিকে ভেজে নেব। এইরকমভাবে ভেজে নিলে মাংসের টেস্টটা অনেকটাই ভালো হয় আর মাংসটা খুবই সফট হয়। তো এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সব চিকেনটিকে। দেওয়ার পর ভালোভাবে খুন্তির সাহায্যে আমি এটিকে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেবার পর এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এটিকে এইভাবেই অল্প আঁচে রান্না করে নেব। ঢেকে ঢেকে এটিকে রান্না করে নিতে হবে। তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখতে হবে তলাতে মাংসগুলো বসে গেল কি না। তো এইভাবেই আমি 5 থেকে 6 মিনিট আমি এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ এটিকে এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতখানি জল বেরিয়েছে। এর মধ্যে আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হলো না। তো এইভাবেই আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই জলটি শুকিয়ে নিচ্ছি। আর এবার একটি অন্য পাত্রে চিকেনটিকে আমি তুলে নেব। ঠিক এইভাবেই মিক্স করে নিতে হবে। মশলাগুলি পুরোপুরিভাবে রন্ধে রন্ধে আমার চিকেনের সাথে চলে যাচ্ছে। এতে লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু মিক্স করে সামান্য একটু অয়েল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটিকে ভালোভাবে তেলের সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবারে তেলটা ভেসে আসছে। তো এবার আমি এই চিকেনগুলিকে একটি অন্য পাত্রে তুলে নেব। তো এবার আমি চিকেনগুলিকে তুলে নিচ্ছি। তো দেখে বোঝাই যাচ্ছে চিকেনগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আর এবার আমি যে তেলটা আছে এই তেলটার মধ্যে সামান্য একটু তেল অ্যাড করব। অ্যাড করে বাকি রান্নাটা এই তেলের মধ্যেই আমি করে নেব। যে তেলটা ছিল তার মধ্যে আমি সামান্য একটু তেল অ্যাড করে তাতে আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা দারচিনিকে 2টো টুকরো করে দিয়েছি, একটি এলাচ দিয়েছি। তো এই গোটা গরম মশলাগুলি দেবার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলির সাথে যে পেঁয়াজটি থাকে সেই পেঁয়াজগুলি, কাঁচা পেঁয়াজ। সেই পেঁয়াজগুলিকে একটু বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব। এই পেঁয়াজটা খুব একটা বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। হালকা ফ্রাই করে যখন এটাকে আমি কারি বানাবো তো এর ফ্লেভারটা একটা দুর্দান্ত ফ্লেভার আসবে। তো এখানে দিয়ে দিচ্ছি ছোট একটি টমেটো। এখানে আমি একটি টমেটোরই ব্যবহার করেছি। কিছুক্ষণ আমি এইভাবেই ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নেবার পর এবার আমি দিয়ে দেব যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজের একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটি আমি দিয়ে দেব এর মধ্যে।
পেস্টটি দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে আমি এটিকে কষিয়ে নিচ্ছি। এই মাংসের রেসিপিটা যতটা টেস্টি ততটাই হেলদি। এটা আপনারা বাড়িতে বানান, বানিয়ে দেখুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই শীতের সবজি দিয়ে তৈরি করে নেওয়া এই মাংসের কারিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। হলুদের গুঁড়ো এখানে আমি হাফ চামচের মতো ব্যবহার করেছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি 1 চামচের মতো। আর ছোট চামচের 1 চামচ দিয়েছি আমি জিরের গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি আমি ধনের গুঁড়ো। তো সব শুকনো মশলাগুলিকে তেলের সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিচ্ছি। তেলটা উপরে উঠে আসছে, মশলাটা একদম তৈরি হয়ে গেছে। তো এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। গোলমরিচের 6-7টা গোলমরিচকে আমি হালকা ক্রাস্ট করে নিয়েছিলাম, সেই ক্রাস্টটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখানে আমি 1 মুঠোর মতো ধনেপাতা অ্যাড করেছি। ধনেপাতার ফ্লেভারটা এই চিকেন কারিটাতে দুর্দান্ত যায়, সেই জন্য আমি একটু ধনেপাতা অ্যাড করলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। প্রথমে অল্প দিলাম, যদি প্রয়োজন হয় পরে টেস্ট করে তবে দেব। এবার আমি অ্যাড করছি ভাজা চিকেনের টুকরোগুলিকে। প্রথমে আমি চিকেনগুলিকে অ্যাড করছি, করে ভালোভাবে খুন্তির সাহায্যে এটিকে মিক্স করে নেব। দেন তারপরে আমি বাকি যে ভেজে রাখা সবজিগুলি ছিল সেই সবজিগুলো এর মধ্যে অ্যাড করব। তো এই রেসিপি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটিকে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেবার পর ঢাকনাটা খুলে দেখব কষানোটা ঠিকমতো হয়েছে কি না। দেন এবার এর মধ্যে জল অ্যাড করব। তো 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলছি। ঢাকনাটা খোলার পর ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি যাতে না তলায় বসে যায়। তো কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা অবশ্যই আপনারা পরিমাণ মতো জলটা দেবেন। আমি এখানে 3 গ্লাসের মতো জল অ্যাড করছি, যেহেতু আলুগুলো সেদ্ধ হতে হবে, পেঁপেটা সেদ্ধ হতে হবে, সেই কারণে আমি 3 গ্লাসের মতো জল এখানে অ্যাড করছি। জলটি অ্যাড করার পর ভালোভাবে এই ঝোলটিকে ফুটিয়ে নেব। মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে মিক্স করে নিলাম। আর 1 গ্লাস জল অ্যাড করব, যেহেতু সবজিগুলো সেদ্ধ হতে হবে সেজন্য জলের পরিমাণটা সেই অনুযায়ী দিতে হবে। তো এই হচ্ছে আমার ঝোল। ঝোলটা এবারে বয়েলড হবে, প্রপারলি সেদ্ধ হবে, ব্যাস তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে তৈরি করে নেওয়া চিকেন কারি। তো আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে, আলু আর পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেল পেপারগুলিকে। ক্যাপসিকাম আর বেল পেপারগুলিকে আমি ভেজে রেখেছিলাম, সেগুলি আমি অ্যাড করলাম। এগুলি যদি প্রথমে অ্যাড করে দেওয়া হয় তবে এটার ফ্লেভারও চলে যায় আর এটা খুব বেশি গলে যায়, যেটা টেস্ট একদমই ভালো লাগবে না। সেজন্য একদম শেষে অ্যাড করতে হবে। এটা অ্যাড করার পর একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি কেটে রাখা ধনেপাতা। কিছুটা ধনেপাতা মশলাটা কষাবার সময় দিয়েছিলাম আর কিছুটা দিয়ে দিলাম একদম শেষে। তো এই হচ্ছে আমার চিকেন কারির ফাইনাল লুক। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকেই ভালো রাখবেন। ধন্যবাদ।